বয়স ৭ থেকে ৮ বছর, প্রাণবন্ত চঞ্চল এক শিশু যার ব্লগটা শুরু হতো কিছুটা এইভাবে। अस्सलामुअलैकुम नाज़रीन, कैसे हैं आप सब। उम्मीद करता हूँ खैरियत से होंगे। मैं आपका दोस्त आपका वही मोहम्मद सिराज हूँ। तो मुस्कान ये मेरे साथ मौजूद है। मुस्कान क्या हाल है? चुप कर जाओ। ठीक हो जल्दी। ठीक। দুরন্ত চঞ্চল এবং শালীনতার সাথে সে প্রত্যেকটা ব্লগ কভার করত, যে কারণে মাত্র ৪ মাসে ১৬ লাখেরও বেশি সাবস্ক্রাইবার্স এবং অসংখ্য ভালোবাসা অর্জন করেছিল পাকিস্তানি ব্লগার সিরাজ। এবং তার চ্যানেলের নাম ছিল সিরাজি ভিলেজ ভ্লগস। এবং হঠাৎ করে এত কিউট একটা বাচ্চা ভ্লগে আসার কারণে তার এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হতে শুরু করে এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ প্রায় সব দেশেই তার ভিডিওটা প্রচুর পরিমাণ ভিউজ পেতে শুরু করে। প্রাণবন্ত এই শিশুর চ্যানেলটা আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত যেতে থাকে, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে একটা ভিডিও আমাদের সামনে ভেসে আসে। সিরাজ হঠাৎ করে একটা ভিডিওতে সে প্রকাশ করে যে সে আর ভ্লগিং করবে না। হঠাৎ করে সে ভ্লগিং ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে এবং তার শেষ ভিডিওতে সে একদম কান্নায় ভেঙে পড়ে এবং সে এটাও জানায় যে সে ভ্লগিং ছেড়ে দিবে। এটার জন্য সে অনেক মর্মাহত এবং তার নিজের অনেক কষ্ট লাগছে। ছোট্ট একটা শিশুর এমন একটা ভিডিও দেখে আমরাও আমাদের আবেগটাকে কন্ট্রোল করতে পারিনি। তো সেই জন্য আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি কেন পাকিস্তানি ভ্লগার সিরাজ ভ্লগিং ছেড়ে দিল। সে চাইলে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো, ছোট বয়সেই সে অনেক বড় একজন মানুষ হতে পারতো, কিন্তু কি জন্য সে ভ্লগিংটা ছেড়ে দিল। তো আসুন আমরা এর আসল ঘটনাটা জানি। সিরাজের বাবাও কিন্তু একজন পাকিস্তানি ভ্লগার এবং সিরাজের ভ্লগিংটা শুরু হয় তার বাবার হাত ধরেই। যেহেতু বাবা ভ্লগার, তো সাথে সাথে ছেলেও ভ্লগিং করা শুরু করে এবং যেহেতু নিষ্পাপ চঞ্চল একটা শিশু এবং সে পাকিস্তানের গ্রামের যে পরিবেশটা সেটাকে একদম অরিজিনালি প্রকাশ করছিল একদম সাবলীলভাবে, যে কারণে খুব কম সময়ের মধ্যেই তার চ্যানেলটা গ্রো আপ হয় এবং খুব কম সময়ের মধ্যেই অসংখ্য মানুষের ভালোবাসা জিতে নেয়। কিন্তু এভাবে চলতে চলতে সিরাজের বাবা লক্ষ্য করলেন তার ছেলে সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে, যার ফলে তার ভবিষ্যৎ কেমন হতো এটা তো আমরা সবাই জানি। টাকা হয়তো বা হিউজ পরিমাণ থাকতো, কিন্তু সে হয়তো বা ভালো একজন মানুষ হয়ে উঠতে পারতো না। আর এর ফলে এই ভ্লগিংয়ের ফলে তার পড়াশোনারও অনেক বড় একটা ক্ষতি হচ্ছিল, যে কারণে তার বাবা সিদ্ধান্ত নেন যে তাকে আর ভ্লগিং করতে দিবে না। এবং লাস্ট ভ্লগে তার বাবা উপস্থিত হয়েছিলেন এবং তার বাবাও প্রকাশ করেছে তার ছেলে কেন ভ্লগিং থেকে অবসরে আসলেন। এবং সিরাজ কিন্তু এটাও বলে যে এটা অবসর না, সে যখন বড় হবে এবং সে যখন সব কিছু বুঝতে শিখবে, সে মোটামুটি পড়াশোনাটা কমপ্লিট করে ফেলবে, সে আবারও ভিডিও ভ্লগিংয়ে ব্যাক করবে। আর হয়তো বা আমরা সিরাজকে কখনো ভ্লগে দেখতে পারবো না। এটা যদি আমরা মনে করি তাহলে কিন্তু ভুল, কারণ সিরাজের বাবাও কিন্তু একজন ভ্লগার। সো আমরা যদি সিরাজের বাবার চ্যানেলটা ফলো করি তাহলে আমরা সিরাজকে মাঝে মধ্যে আবার ভ্লগে দেখতে পাবো। তো প্রবলেম নাই, যারা সিরাজকে এখনও মিস করেন তারা সিরাজের বাবার চ্যানেলটা ভিজিট করতে পারেন, কারণ সেখানে তার বাবা ডেইলি ভিডিও করে, ডেইলি ভ্লগ করে। এটা কিন্তু আমি ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি। কেন প্রমোশন করছি? যদি আমরা তার বাবার চ্যানেলটা ভিজিট করি তাহলে আমরা সিরাজকে দেখতে পারবো, এই জন্যই। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।